হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সমীকরণ সমাধানের আরেকটা পদ্ধতি দেখব। আমরা অলরেডি একটা পদ্ধতি দেখে ফেলেছি, তো তোমরা যারা আগের ক্লাসটা দেখো নাই অবশ্যই আগের ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা কন্টিনিউ করবা। আজকে আমরা শিখব প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ সমাধান। তো এখানে আমার দুইটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, দুইটা ইকুয়েশনের ফরম্যাটটা একটু খেয়াল করো। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এই ফরম্যাটে আছে, তাই তো? এখন কথা হইলো, এই ফরম্যাটে না থাকলেও কিন্তু আমি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারি। অর্থাৎ আমার ফরম্যাটটা যদি এরকম থাকে, a1x প্লাস b1y ইকুয়ালস টু c1, অথবা আহ, শুধুমাত্র b1y ইকুয়ালস টু a1x প্লাস c1, যে কোনো ফরম্যাটে থাকলেই আমি এই প্রতিস্থাপন পদ্ধতিটা ইউজ করে সমাধান করতে পারবো। তো প্রতিস্থাপন মানে কি ভাইয়া? প্রতিস্থাপন মানে হচ্ছে এক্স কে y এর মাধ্যমে প্রতিস্থাপন করব, অথবা y কে x এর মাধ্যমে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন মানে একটার পরিবর্তে আরেকটাকে বসাই দিব, ঠিক আছে? যেখানে আমার যদি ইকুয়েশনটাকে সলভ করতে যাই আমি এখান থেকে, তাহলে এই যে দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে আমি এটাকে আমি 1 নম্বর দিতে পারি, এটাকে আমি 2 নম্বর দিতে পারি, ঠিক আছে? এরপর যেটা করব, এক অথবা দুই যে কোনো একটা থেকে আমি আহ, হয় x এর ভ্যালু অথবা y এর ভ্যালু বের করে নিব। ধরো আমি y এর ভ্যালুটাই বের করে নিচ্ছি এখান থেকে, তো আমি এক লাইনে লিখে দিই y এর ভ্যালুটা আসবে হচ্ছে এখানে আমার মাইনাস a1x প্লাস c1 ডিভাইডেড বাই b1। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে 2-3 লাইন করলে তোমরা আশা করি করতে পারবা, আমার কঠিন কিছু না। আর এটা করার পরে কি করতে হবে? এটা করার পরে আমার যদি 1 নম্বর ইকুয়েশনটাতে আমি আর হাত দিতে পারবো না, আমি ধরে নিচ্ছি আমি 1 নম্বরটা ইউজ করছি, ঠিক আছে? তো আমার 2 নম্বরটা এখানে বাদ। তো আমি এবার 2 নম্বর ইকুয়েশনটাতে বসাবো, ঠিক আছে? 2 নম্বর ইকুয়েশনে ওয়াই এর যে ভ্যালু আছে, ওয়াইটাকে আমি রিপ্লেস করবো এই ভ্যালুটা দিয়ে, এই যে এই ভ্যালুটা দিয়ে। তাহলে আমার কি আসবে? a2x, যেহেতু এখানে একটা প্লাস আছে আবার এখানে একটা মাইনাস আছে, তো আমি একবারে মাইনাস দিয়ে দিচ্ছি সামনে। আর উপরে হবে হচ্ছে b2 ইন্টু a1x প্লাস c1 ডিভাইডেড বাই b1 প্লাস c2 ইকুয়ালস টু 0। এরপরে হচ্ছে আমি ক্যালকুলেশন করে এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো, ঠিক আছে? এক্স এর একটা ভ্যালু বের হবে। তো এই ছিল হচ্ছে আমার পদ্ধতিটা। এরপর আমি একটা এক্সাম্পল দেখাইলে তোমরা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হবে। এখানে আমি দুইটা ইকুয়েশন লিখে রাখছি, এই দুইটা ইকুয়েশন সলিউশন করতে বলছে আমাকে। প্রতিস্থাপন পদ্ধতিতে ধরে নিচ্ছি, আমি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে। সেক্ষেত্রে কি করতে হবে? আমার প্রথমে কাজ করতে হবে, যে কোনো একটা ইকুয়েশন থেকে আমার এক্স অথবা ওয়াই এর মান বের করে নিতে হবে, ঠিক আছে? আমি এটাকে এটাকে আমি 2 নম্বর দিয়ে পেজটাকে 2 ভাগে ভাগ করে নিই, তাহলে একটু আমার জন্য সুবিধা হবে। আমি পেজটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। এখন আমি অর্ধেকে হচ্ছে প্রথম কাজটা করবো। মনে করো আমি 1 নম্বর ইকুয়েশনটাকে, 2 নম্বর ইকুয়েশন, তো 1 নম্বর ইকুয়েশন থেকে আমি মনে করো এক্স এর ভ্যালু বের করতে চাচ্ছি, তাহলে আমি এক্সটাকে একদিকে রেখে অন্যগুলাকে অন্যদিকে পাঠিয়ে দিব। এই যে 5 + 3y, ঠিক আছে? এই যে মাইনাস কমন নিয়ে ফেলছি। বা আমি যদি এখান থেকে এক্স এর ভ্যালু বের করি, সেক্ষেত্রে যেটা দাঁড়াবে -5 + 3y ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই হলো আমার এক্স এর একটা ভ্যালু আসছে। এখন এক্স এর কিন্তু আমার এটা একদম পূর্ণ সংখ্যা চলে আসে না, এখানে এক্স এর সাথে ওয়াই ও যুক্ত আছে। সো আমার এখান থেকে আলটিমেটলি এক্স এর ভ্যালুটা বের করার জন্য আরো কয়েকটা ইকুয়েশন সলভ করতে হবে। সো আমি এটা একটা ইকুয়েশন পাইলাম আপাতত, এটাকে আমি 3 নম্বর দিয়ে রাখতে পারি, বা না দিলেও চলবে। এখন যেটা করব, আমি এক্স এর ভ্যালুটা 2 নম্বর ইকুয়েশনে রিপ্লেস করে দিব। এক্স যেখানে আছে ওই জায়গাতে রিপ্লেস করব। তাহলে দেখো, আমার 2 নম্বর ইকুয়েশনটাকে যদি আমি লিখতে চাই চেঞ্জ করে, তাহলে আমার এখানে হবে -4 × 5 + 3y ডিভাইডেড বাই 2 + 7y + 6 = 0। এখান থেকে আমি যদি এই 2টাকে উঠাই দিতে চাই, তাহলে পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তো 2 দিয়ে গুণ করলে এখানে যেটা আসবে -20 -12y = 14y + 12 = 0। এখান থেকে সলিউশন করলে পরের লাইনে এখানে -20 আর +12 মানে হচ্ছে -8, তো আমি -8কে ডান দিকে পাঠিয়ে দিব, হয়ে যাবে +8। আর এদিকে -12 আর +14 মিলে হবে হচ্ছে 2y। তো আলটিমেটলি এখান থেকে y এর ভ্যালু কি আসছে ভাইয়া? y এর ভ্যালু আসবে হচ্ছে 4, ঠিক আছে? আচ্ছা, y এর ভ্যালু আসছে, এটা y এর ভ্যালু আসলো। তো আমার এখন x এর ভ্যালু বের করা বাকি আছে। তো আমি y এর যে ভ্যালুটা পাইছি, এবার এই যে এখানটাতে y এর ভ্যালুটা রিপ্লেস করে দিব, ঠিক আছে? তো অতএব যদি বলি 3 নম্বর ইকুয়েশন থেকে পাবো আমি x ইকুয়ালস টু মাইনাস সামনে একটা 5 + 3 × 4 ডিভাইডেড বাই 2, ঠিক আছে?
এখান থেকে আলটিমেটলি আমার যেটা আসবে, উপরে হচ্ছে 3 4 12 আর 5 17, তার মানে -17 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই হচ্ছে এক্স এর ভ্যালু। আই গেস তোমরা সবাই বুঝতে পারছো ব্যাপারটা। আর তোমাদের যদি আরো কোনো টপিকে ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। সবাইকে আল্লাহ হাফেজ।